بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حرض المؤمنين على القتال. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة. দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দিনী ইদারা জামিউল রাজ্জাকিয়া মাদ্রাসার আল রাজ্জাক ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলিম পিপাসায় জিহাদি তামান্নায় উজ্জীবিত এক তরুণ ছাত্র কাফেলা সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে এক সাগর তাজা লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন করি। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই বিষয়ের উপর নিশ্চিত করে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মুসলিম সমর্থিতগণ জিহাদের সংগ্রামে বলেন আল জিহাদু হুয়া বাযলুল জুহদি ফি কিতালিল কুফারি বিআলাই কালিমাতিল্লাহ। অর্থাৎ জিহাদের সংজ্ঞা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে সর্বশক্তি প্রয়োগ করা। জিহাদ হলো এমন একটি জিনিস যে জিহাদ যদি জমিনে না থাকে তাহলে জমিনের ভিতরে ফিতনা ফাসাদ হয়ে যাবে, যেমনটা বর্তমান সময়ে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। জিহাদ ফি সাবিলিল্লাহ এমন একটি জিনিস যদি রাষ্ট্রের ভিতরে না থাকে, আমাদের দ্বারা মুসলমান যদি জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দেয় তাহলে ছেড়ে দেওয়ার যে প্রতিফল যেটা হচ্ছে সেটা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, জিহাদ ফি সাবিলিল্লাহ এমন একটি অধ্যায় যার ব্যাপারে কোরআন কারীম বারবার ঘোষণা করেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। অন্য আয়াতে ঘোষণা করেন ইয়া আইয়ুহান নবী হাযিরিল মুমিনিনা আলাল কিতাল। অন্য আয়াতে ঘোষণা করেন ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম। অন্য আয়াতে ঘোষণা করেন ইয়া আইয়ুহান নবী কুতিবা ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম। অন্য আয়াতে ঘোষণা করেন কুতিবা আলাইহিমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة حتى ترجعوا إلى إيمانكم أي إلى جهادكم। এখান থেকে আয়াতগুলো বারবার আমাদের হাত সামনে রাখতেছে, বারবার আমাদেরকে বলতেছে জিহাদের দিকে উদ্বুদ্ধ করতেছে। কিন্তু আজ বড় আফসোসের বিষয় হলো 92% মুসলমানের দেশে যদি জিহাদ সম্পর্কে কথা বলা হয় তাহলে জিহাদের কথা বলার কারণে জঙ্গি বলে আখ্যা দেওয়া হয় মুসলমানদেরকে। স্পষ্ট করা হলো মায়ানমারে মুসলমানরা মার খেয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহকে তরক করার কারণে, মায়ানমারে মুসলমানরা মার খেয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে, মায়ানমারে মুসলমানরা মার খেয়েছে, কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে, আফগানিস্তানে একসময় মুসলমানরা মার খেয়েছে, দিল্লিতে মুসলমান মার খাচ্ছে, এমনকি ফিলিস্তিনে এখনো পর্যন্ত মুসলমান মার খাচ্ছে। একটাই কারণ, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে থাকার কারণে। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে, জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে যখন হামাস বাহিনী বুঝতে পেরেছে, তখন তাদের পিঠ যখন দেয়ালের সাথে ঠেকে দিয়েছে, তখন তাদের অবস্থা এমন হয়েছে আর মারতেই হবে, যখন মারবই খোদার দিনের জন্য, খোদার জমিনে খোদার দিন বাস্তবায়ন করে জালিমের হাত থেকে, জালিমের হাতকে চূর্ণ বিচূর্ণ করে এই জমিনে বাঁচবো। আরে জিহাদের জন্য কিসের এত ভয়? আরে আমার কান্দার তো আমার নবীর কাঁধের চেয়ে আমার কাঁধ দামি না, আরে আমার নবীর কাল মোবারকের চেয়ে আমার কাল দামি না। আরে নবীর কালে যদি জল বলা হতে পারে ওই কালের চেয়ে আমাদের কাল দামি না। নবীর কালে যদি থুতু নিক্ষেপ করা হতে পারে ওই কালের চেয়ে আমাদের কাল দামি না। নবীর মাথা মোবারক যদি স্বাধীনভাবে নবীর মাথা মোবারক ভাঙতে হতে পারে ওই মাথার চেয়ে আমাদের মাথা দামি না। নবীর দান মোবারক যদি শহীদ হতে পারে ওই কাঁধের চেয়ে আমাদের দাঁত দামি না। আরে নবীর চাচাকে যদি 70 টুকরো করে তারপরে তার কলিজাকে যদি চিপে খাওয়া হতে পারে, খোদার কসম, রব্বে কাবার কসম, নবী মুহাম্মাদের চাচা আছে, আমার বাপ, আমার দাদা, আমার সন্তান সন্ততি যারা আসবে, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এমনকি আমার গর্ভধারিণী মাও আমার মুসলিম দাবি না। অতএব স্পষ্ট ঘোষণা হলো ইসলামের জন্য প্রস্তুত হও, জিহাদের জন্য প্রস্তুত হও। ওরে মুজাহিদগণ, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওয়াইদুল লাহুম মাসতামাতুম মিন কুওয়া, যদি না আপনারা দোয়া করতে পারেন আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করে। ইসলাম মুজাহিদ চায়, ইসলাম জিহাদ চায়। আরে আল্লাহ তো ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন যারা তাদের দিন, তাদের রাত, তাদের অল টাইম 24 ঘন্টা জিহাদ ফি সাবিলিল্লাহ মুজাহিদের কাছে নাম লেখার জন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে করতে। অতএব কাজী হে